5,000 টাকা নেহাত কম টাকা নয়, কিন্তু সেই টাকারও কোনো মূল্য থাকে না যদি সেই টাকা অভিযোগ ধামাচাপা দেওয়ার জন্য কেউ দিয়ে থাকে। কিসের অভিযোগ? পুড়িয়ে মারার অভিযোগ। সেই অভিযোগ ধামাচাপা দিতে নাকি টাকা দেওয়া হয়েছিল, তাই 5,000 টাকা ছুঁড়ে মেরে এলো পরিবার। দেখুন, পড়ে রয়েছে টাকা। কাউন্সিলরের কাছে সেই টাকা ফেরত দিয়ে চলে এলো অগ্নিদগ্ধের পরিবার। দমদমের বেদিয়াপাড়ায় পুড়িয়ে মারার চেষ্টা আর তা ধামাচাপা দিতে নাকি টাকা দিতে গিয়েছিলেন কাউন্সিলর মৃন্ময় দাস। সন্ধ্যাবেলায় সেই টাকা ফেরত দিতে কাউন্সিলরের অফিসে আসে পরিবার। প্রথমে তো অফিসে ঢুকতে দেওয়া হয় না, বাধা হেনস্থা, তারপরে কাউন্সিলরের দেওয়া টাকা 5,000 টাকা ছুঁড়ে ফেলে দিয়ে এলেন তারা। উপর মহলের আদেশে দলবল নিয়ে এক পান পেশেন্টের ঘরে 10-12 জন ঢুকে গেছে। ওদের মধ্যে একজন টুকাই নামে ও ভিডিও করেছে, আমার বাবাও সাথে ছিল, আমার বাবা দেখেছে। ওরা এখন ডিনাই করছে যে আমরা ভিডিও করিনি। আমার বাবা দেখেছে যে আমার বরের হাতে টাকাটা দিয়েছে কাউন্সিলর, এখানেই ওর লোকেরা ডিনাই খেয়ে যাচ্ছে যে টাকা দেয়নি। তাহলে আমার বাবা কি অন্ধ? টাকাটা দিয়েছি, ছুড়ে দিয়েছি। টাকাটা দেওয়ার জন্য ঢুকতে দিচ্ছেই না, ভিডিও বন্ধ করতে বলছে। আর ওখানে কিছু জন ছিল যে ছেলেরা, মহিলারা তো মানে উল্টো পাল্টা বলছে। 2-3 জন ছেলে মিলে আমার একজন হাতও ধরে টেনেছে। আমাকে কি বলেছে অতটা ওনার কথাটা আমি শুনিনি, কিন্তু উনি আমার হাত ধরে টেনেছে, যেহেতু আমার মুখ থেকে বুবলাই নামটা বেরিয়েছে। আর লাস্টে টাকাটা আমরা ছুঁড়ে ওনাদের যে কর্মীরা ছিল তাদের ওখানে ছুঁড়ে চলে এসেছি। আর ওদিকে হাসপাতালের বেডে পড়ে রয়েছেন রঞ্জিত কর্মকার, এখনো সংকটজনক। চিকিৎসকরা কি বলছেন, কি অবস্থা তার? অভিজিৎ রয়েছে আমার সঙ্গে। অভিজিৎ, তার শারীরিক অবস্থা এখনো কিছুটা আশঙ্কাজনক, তবে আগের থেকে তুলনামূলক সামান্য স্থিতিশীল অবস্থা হয়েছে। যদিও যে পোড়া অংশগুলো তার শরীরের প্রায় 30% অগ্নিদগ্ধ হয়েছে। পিঠে বেলুন আকৃতির আগুনের দগদগে ঘা রয়েছে, 2 নিতম্ব বা পশ্চাৎদেশ এবং 2 পায়ের তলার অংশ অগ্নিদগ্ধ হয়েছে। বাম হাতের বগলের তলায় কিছুটা অংশ আগুনে পুড়েছে, এবং এই যে বাকি যে অংশগুলো যেগুলো বললাম, 2 পায়ের তলার অংশ, 2 নিতম্ব বা পিঠে, এই জায়গাগুলোতে ডিপ বার্ন অর্থাৎ গভীরভাবে পুড়েছে, যে জায়গাগুলো উল্লেখ করলাম। এবং এগুলো সাধারণত 3rd ডিগ্রি বলা হয় চিকিৎসকের পরিভাষায়। 3য় ডিগ্রি পোড়া বোঝায়, যা ত্বকের সমস্ত স্তরকেই ক্ষতিগ্রস্ত করে। এবং যে কারণে চিকিৎসকরা এখনো যেটা মনে করছেন যে আরো পর্যবেক্ষণে রাখতে হবে, এবং এই অগ্নিদগ্ধ যে অবস্থাটা, এটা যখন ফুটবে তখন কিন্তু মারাত্মক যন্ত্রণা হয় রোগী, এবং সেই জায়গাটাকে তখন বোঝা যাবে। তবে চিকিৎসকরা আশাবাদী দ্রুত সুস্থ করে তুলবেন তারা রঞ্জিত কর্মকারকে। ময়নাগুড়ির খবরে নজর রাখতে হবে, কারণ হাতি হামলায় একজন আহত হয়েছেন। গরুমারার জঙ্গল থেকে লোকালয়ে ঢুকে পড়ে হাতিটি। ভোরে এই জঙ্গল থেকে শহরে হাতিটি ঢোকে এবং হাতির হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে একাধিক বাড়ি। ঠিক কি অবস্থা জানবো, আমার সঙ্গে শান্তনু রয়েছে। শান্তনু, কি হয়েছিল? দেখো, সকালবেলা খুব ভোর লাগাতে কিন্তু এই হাতিটি জলছুট, এই মাকলা হাতিটি কিন্তু একেবারে বলা যেতে পারে ময়নাগুড়ি শহরের মধ্যে ঢুকে পড়েছিল। ময়নাগুড়ি শহরের 1 নম্বর ওয়ার্ডের পেটকাঠি এলাকায় প্রথম হাতিটিকে দেখা যায়, এবং সেই সময় গ্রামবাসীরা বন দপ্তরকে খবর দেয়। বন দপ্তর এবং পুলিশ কর্মীরা ঘটনাস্থলে পৌঁছায়। খবর করতে গিয়ে একজন সাংবাদিকও আহত হন হাতির হামলায়, অল্পের জন্য প্রাণে রক্ষা পান তিনি। এই মুহূর্তে হাতিটি কিন্তু পেটকাঠি অঞ্চল অর্থাৎ ময়নাগুড়ি শহরের 1 নম্বর ওয়ার্ডের মধ্যে অবস্থান করছে। কিছুক্ষণ আগে সেটি খাগড়াবাড়ি 1 গ্রাম পঞ্চায়েত এলাকায় ঢুকে পড়েছিল, কিন্তু মানুষজন চারপাশে ঘিরে ফেলা সে অনেকটা বিভ্রান্ত হয়ে আবার শহরের দিকে হানা দিয়েছে। ফলে ময়নাগুড়ি শহর এবং সংলগ্ন গ্রাম এলাকা জুড়ে কিন্তু একটা আতঙ্কের পরিবেশ রয়েছে, এবং ঘটনাস্থল থেকে 4 কিলোমিটার দূরে প্লাবিত সেই এলাকা, যেখানে এখনো মানুষজন তাঁবুর মধ্যে আশ্রয় নিয়ে রয়েছেন জলঢাকার প্লাবনে, সেই এলাকার থেকেই কিন্তু হাতিটিকে পুনরায় জঙ্গলে ফেরানো হবে। সেই কারণে কিন্তু সেই তাঁবু অর্থাৎ বানভাসী এলাকাতেও বাড়তি সতর্কতা জারি করছে বন দপ্তর। যিনি আহত হয়েছেন তার বক্তব্য একটু শুনবো। রেলগেট এলাকায় কলাখাওয়া নদীর ধারে ছিল, সেখানেও ঘন জনবসতি। সেখানেই আমরা দাঁড়িয়েছিলাম, আমি খবর করার জন্য ছবি করতে গেছি। বেশ কিছুটা দূরেই ছিল। আচমকা জঙ্গলের ঝোপ থেকে বেরিয়ে এসে
ও আমার দিকে ছুটে আসে। একটা বাঁশের বেড়া ছিল অনেকটাই উঁচু, আমি জাম্প করে সেই বেড়া দিয়ে ভেতরে পড়ে যাই। বেড়াটা ভেঙেও আমাকে আক্রমণ করে, একটা পা দিয়ে লাথিও মারে, তারপর আবার সে চলে যায়। পরে তো আমাকে ওরা সবাই মিলে হাসপাতালে নিয়ে আসে। একজন অলরেডি ক্যাজুয়ালিটির মতো হয়েছে, তারপর যদি কারো কিছু হয় প্রশাসন একদম দায়ী থাকবে না। সব বাড়িতে হয়ে আমাকে বাধ্য করবেন না, কিন্তু বাধ্য করবেন না আমাকে। আপনারা যারা আছেন ঘরের ভিতরে থাকবেন, ঘর থেকে কিন্তু বের হবেন না। প্রশাসনের পক্ষ থেকে এবং বন দপ্তরের পক্ষ থেকে আপনাদের সতর্ক করা হচ্ছে বারবার, আপনারা ঘরের বাইরে কিন্তু বের হবেন না, ঘরের ভিতরে থাকুন, দূরত্ব বজায় রাখুন, হাতের কাছাকাছি যাওয়ার চেষ্টা করবেন না, ছবি তোলার চেষ্টা করবেন না। শান্তনু, আমরা দেখছি মাইকিং করা হচ্ছে, কতটা জায়গা জুড়ে কিভাবে ব্যবস্থা নেওয়া হচ্ছে, কারণ এবার বন্যপ্রাণ সংঘাত অবশ্যম্ভাবী হয়ে দাঁড়িয়েছে যা পরিস্থিতি। দেখো, বন দপ্তরে কিন্তু সেটাই একটা সবচেয়ে বড় উদ্বেগের কারণ, কারণ একটা গ্রাম পঞ্চায়েত এলাকা এবং শহরের একটি এলাকার মাঝখানে অবস্থান করছে হাতিটি। কখনো গ্রামের এলাকায় ঢুকে পড়ছে, কখনো শহরে চলে আসছে এবং চারপাশে কয়েকশো মানুষ ঘিরে রেখেছে। তাতেই কিন্তু সংঘাতের আশঙ্কা করছে বন দপ্তর। ইতিমধ্যে কিন্তু একজন গুরুতর, অর্থাৎ সাংবাদিক গুরুতর, এবং এছাড়াও ছোট ছোট আহত হয়েছেন বেশ কয়েকজন পড়ে গিয়ে। সব মিলে একটা উদ্বেগজনক পরিস্থিতি। বন দপ্তর ট্র্যাঙ্কুলার টিমকেও ডেকে নিয়ে এসছে, কারণ এই পরিস্থিতিতে প্রয়োজন হলে ট্র্যাঙ্কুলেট করে হাতিটিকে অজ্ঞান করে জঙ্গলে ফেরানো হবে, সেরকম ব্যাপারেও ভাবনা চিন্তা শুরু হয়েছে। অ্যানিমাল অর্থাৎ বন্যপ্রাণী বিশেষজ্ঞদেরকেও ঘটনাস্থলে নিয়ে আসা হয়েছে। 4টির জায়গা প্রথমে স্কোয়াড ছিল, এখন 6টি বন দপ্তরের স্কোয়াডকে এলাকায় মোতায়েন করা হয়েছে। খোদ এডিও ঘটনাস্থলে রয়েছেন, অর্থাৎ প্রয়োজনে কি পদক্ষেপ নেওয়া হবে তা স্থির করা হবে। এই মুহূর্তে বন দপ্তর মাইকিং করে গোটা এলাকায় 144 ধারা জারি করেছে এবং আশপাশে মানুষজনকে সরিয়ে দেওয়ার কাজ চলছে। পুলিশ মোতায়েন করা হচ্ছে এলাকায়, পুলিশ থেকেও মাইকিং করা হচ্ছে, কারণ দুর্ঘটনার একটা আশঙ্কা থাকছে। কারণ বেলা যত বাড়ছে, হাতিটিকে আমরা দেখছি মাঝে মধ্যে গতিবিধি এদিক থেকে ওদিকে করছে, সেক্ষেত্রে কিন্তু বড় রকমের একটা দুর্ঘটনার আশঙ্কা তৈরি হয়েছে। বন দপ্তর চাইছে যে যত তাড়াতাড়ি হাতিটিকে সুস্থ অবস্থায় জঙ্গলে ফেরানো যায়, সেই কারণে তারা সন্ধ্যা। ধন্যবাদ। হাতিটি একটা আশ্রয় নিয়েছে বাঁশঝাড়ের মধ্যে, তো বন দপ্তর এবং ময়নাগুড়ি প্রশাসন সেই জায়গাটাকে ঘিরে ফেলেছে যাতে কোনো রকম দুর্ঘটনা না ঘটে, এবং আমরা পিপিএস থেকেও এসেছি, সেই মানুষকে সতর্ক করছি যাতে কোনো রকম কাছাকাছি যাওয়ার চেষ্টা না করে। অবশ্যই এটা উদ্বেগজনক, এটা ঠিক বোঝা যাচ্ছে না মানে কিভাবে এলো একটি হাতি দলছুট হয়ে একা, গরুমারা থেকে সম্ভবত এসছে। তো এখন বিষয়টা হচ্ছে যে মানে লোকালয়টা এত বেশি, যেখানে ঢুকে গেছে এবং শহরটা খুব কাছাকাছি। ফরেস্ট ডিপার্টমেন্ট তারা এসছেন, পুলিশ প্রশাসনও আছে, তো তারা যৌথভাবে চেষ্টা করছে হাতিটিকে ফিরিয়ে নিয়ে যাওয়ার। কয়েকজন ইনজিওর্ড হয়েছে, তো খুব স্বাভাবিকভাবেই চিন্তার কারণ, সবাই যেন সাবধানে থাকে। 6টা রেঞ্জের স্টাফ ঘিরে রেখেছে হাতিটাকে চারপাশ থেকে। আমাদের সাথে ময়নাগুড়ি থানা রয়েছে, রেলওয়ে ডিপার্টমেন্টকে আমরা প্রয়োজনীয় কশন দিয়েছি যাতে রেলপথে গাড়ি ধীরে যাতায়াত করে। এখন সব থেকে বড় ব্যাপার হচ্ছে মানুষজন যদি সচেতন হয়ে সরে যায় এবং হাতিটিকে নিজের মতো করে ছেড়ে দেয়, তাহলে আমরা হাতিটিকে সাবধানের সহিত আবার জঙ্গলের দিকে নিয়ে যেতে সক্ষম হব। কিন্তু মানুষজন যদি না বুঝে হাতিকে যদি ডিস্টার্ব করে বা উত্ত্যক্ত করে, তাহলে কিন্তু সমূহ বিপদের সম্ভাবনা রয়েছে। কালকে সারা রাত আমাদের টিম প্রাণ শিবির আছে, সেখানে ছিল। হ্যাঁ, আজকেও থাকবে, লাগাতার নজরদারি চলছে। ট্র্যাঙ্কুলার টিম আমাদের রেডি আছে। বক্সার টাইগার রিজার্ভের পুরো এলাকার মধ্যে যে 31 নম্বর জাতীয় সড়ক গিয়েছে, সেই 31 নম্বর জাতীয় সড়ক আজ প্রায় আধ ঘন্টা বন্ধ ছিল, কারণ জাতীয় সড়কের উপর দেখা গেল দুটো দাঁতাল। ব্যাস দুপাশে রয়ে গেছে গাড়ি, বেশ কিছুক্ষণ যান চলাচল বন্ধ, আর পিছনে এদিকে জ্যাম, যানজট। প্রায় আধ ঘন্টা জাতীয় সড়কেই দাপাদাপি করে ওই দাঁতাল দুটি। ঘোড়া